আজকে একটি মজাদার পাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমার বাসায় যা ছিল আমি তাই দিয়েই রান্না করেছি। এখানে আমি দুধ নিয়েছি 1/2 লিটার এবং সিদ্ধ হওয়ার জন্য পানি ফুটিয়ে নিয়েছি একটু লবণ দিয়ে। তারপরে পাস্তাগুলো ঢেলে এখানে আমি একটু সয়াবিন তেল দিয়ে দিব যেন একটার গায়ে একটা না লাগে। তো এই তো আমার পাস্তাগুলো সিদ্ধ হতে থাক। এখানে আমি গাজর নিয়েছি তিনটাকেই আমি একটু ছিলে নিয়েছি এবং 3 টুকরো করে কেটে পিস পিস করে নিয়েছি এভাবে। এখানে বেশি কম নিতে পারেন যে যেরকম নেন। আমার ক্যাপসিকাম ছিল না তাই দেইনি, নাহলে ক্যাপসিকামও আমি দিয়ে দিতাম। তারপরে এগুলো সব কিছু আমি কেটে টুকরো করে নিয়েছি এভাবে। এরপরে আমি 3টে টমেটো কিউব করে কেটে সেটা ব্লেন্ডার করে নেব। এর ফাঁকেই আমার পাস্তাগুলো সিদ্ধ হয়ে গেল, আমি সেঁকে নিয়েছি। এভাবেই হাত দিয়ে যখন টিপ দিলে নরম হয়ে যাবে তখনই বুঝবো যে হয়ে গেছে। এখানে আমি চিকেন ম্যারিনেট করে নিয়েছি আদা রসুন পেস্ট, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে। এরপরে আমি এখানে তেল গরম হয়ে যাওয়ার পর একটু রসুন কুচি, আদা কুচি, চিকেন, এরপরে আমি গাজরগুলো ভেজে নিয়েছি সাথে তুলে রেখে। এখানে আবার আমি একটু তেল দিয়ে, যদি বাটার থাকে বাটারও দিতে পারেন। এখানে আমি ময়দাগুলো ভালোভাবে ভেজে নিয়েছি। তো এই তো এরপরে আমি টমেটো সসটা একদম ভালোভাবে একটু ভেজে এরপরে আমি গরম দুধগুলো দিয়ে দিব, স্বাদ মতো লবণ, একটু চিনি, গোলমরিচের গুঁড়ো। এই তো ফুটে উঠলে এখানে আমি দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। এরপরে আমি পাস্তাগুলো ঢেলে ভালোভাবে নেড়ে নেব। এরপরে চিকেন এবং গাজরগুলো দিয়ে দিয়েছি। এরপর একটু কাঁচামরিচ, ধনেপাতা দিয়ে এই তো হয়ে গেল আমার মজাদার পাস্তা।